চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত পর্বে তোমাদেরকে অধ্যায় 10-এর পরিমাপে কিছু একক এবং কথার অঙ্ক সমাধান দেখিয়েছি। আজকে তোমাদেরকে 126 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা আলোচনা করব। খেয়াল করো। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। 1.5 মানে 1 কেজি 500 গ্রাম মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? কেজি এবং গ্রামে প্রকাশ করো। তাহলে হাসান 1 কেজি 500 গ্রামের মতো মাংস কিনেছে এবং সেখান থেকে সে খেয়েছে এবং 895 গ্রাম মাংস অবশিষ্ট রয়েছে। এখন কতটুকু মাংস খেয়েছে আমরা সেটা বের করব এবং এটি কেজি এবং গ্রামে প্রকাশ করব। তাহলে দেখো, হাসান মাংস কিনলো 1.5 কেজি। আমরা কেজিটাকে আমরা গ্রামে নিয়ে গ্রামে প্রকাশ করব প্রথমে। খেয়াল করো, তাহলে আমরা জানি কি 1 কেজি সমান হলো 1000 গ্রাম। 1000 গ্রাম সমান হলো 1 কেজি। তাহলে 1.5 কেজি সমান কত? তাহলে আমরা 1.5 কে 1000 দিয়ে গুণ করব, তাহলে গ্রাম। তাহলে আশা করি তোমরা দশমিকের গুণ পারো। তারপর তোমরা খেয়াল করে দেখো, রাতে আমরা প্রথমে 1000 কে দশমিকটা ছাড়া শুধু 15 দিয়ে গুণ করব। খেয়াল করো, পরে আমরা দশমিকটা বসাই দিব। তাহলে 0 0 0 5 একে 5, তারপরে 0 0 0 1 একে 1। তাহলে যোগ করো, দশমিকের কত ঘর পরে দেখো, দশমিক আমরা 1 ঘর আগে বসাবো। তাহলে দশমিকের পরে কয়টা ঘর হচ্ছে? 1টা। তাহলে আমরা 1 ঘর বাম পাশে 1 ঘর আগে আমরা দশমিক দিব। তাহলে কত পাচ্ছি? 1500। তাহলে 1500 গ্রাম। আমরা পাচ্ছি হলো 1500 গ্রাম। এটাকে গ্রামে প্রকাশ করে আমরা এখানে 1500 গ্রাম পাচ্ছি। তাহলে সে মাংস কিনলো 1500 গ্রাম, আর এখানে অবশিষ্ট রইল 995 গ্রাম। তাহলে সে কতটুকু খেয়েছিল আমরা সেটা এখন বের করব। এখন দেখো, তাহলে হাসান মাংস কিনলো 1500 গ্রাম, আর অবশিষ্ট রইল 895 গ্রাম। তাহলে যতটুকু মাংস কিনেছে আর যতটুকু বাকি আছে, আমরা মোট পরিমাণটা থেকে অবশিষ্টটা বাদ দিলে কতটুকু খেয়েছে সেটা আমরা পাবো। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, উপরের সংখ্যা ছোট, তাহলে আমরা 10 দেবো। 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1 10, 10 থেকে 0, হাতের 1, তাহলে 9, 9 থেকে 9 দিলে 6, 605 গ্রাম। তাহলে মাংস খেয়েছিল 605 গ্রাম। এখন আমরা গ্রামটাকে আমরা
কেজিতে নিয়ে যাব। তাহলে আমরা জানি কি 1000 গ্রাম, 1000 গ্রাম সমান হলো 1 কেজি, 1 কেজি। তাহলে 1 গ্রাম সমান কত হবে? আরো কম হবে, ভাগ করতে হবে। তাহলে 1000 নিচে আর এর উপর কেজি, তাহলে 605 গ্রাম সমান হবে বেশি, তাহলে গুণ 1605। এখন তোমরা দেখো 1000 দিয়ে যদি আমরা 605 কে ভাগ করি তাহলে কত কেজি সেটা আমরা পাবো। তাহলে খেয়াল করো 605। তোমরা খেয়াল করে দেখো এখানে হলো ভাজক হলো 1000 আর ভাজ্য হলো 605। তাহলে 605 ছোট, তাহলে আমরা এটাকে বড় করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে এখানে একটা শূন্য বাড়িয়ে দিব। তাহলে কত হলো? 6050। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে 1000 দিয়ে 6050 কে ভাগ করলে কতবার যাচ্ছে? 6 বার যাচ্ছে। তাহলে আমরা এখানে পাবো কত? 6000। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসতেছে? 0 আর এখানে হলো 5। তাহলে খেয়াল করে দেখো এখানে হলো 50, যেহেতু আমরা দশমিক দিয়েছি এখানে, তাহলে আমরা এখানে দশমিকের পর আমরা এখানে একটা শূন্য দিতে পারি, বড় করার জন্য দিতে পারি। তারপরে হচ্ছে কি 500, আর 500 ছোট, 1000 থেকে ছোট। তাহলে আমরা কি করব? আরেকটা এখানে শূন্য দিয়ে এখানে একটা শূন্য বাড়িয়ে দিব। তাহলে হচ্ছে কত? 5000। তাহলে এখানে 1000 দিয়ে 5000 কে ভাগ করা যায়, 5 বার যাবে। তাহলে 5 1000 এ 5000 বিয়োগ করলে 0। তাহলে আমরা পাচ্ছি কত? 0.605, 605 পাচ্ছি। তাহলে এখানে ভাগফল হলো 0.605 কেজি। তাহলে উত্তর হবে, উত্তর আমরা প্রথমে 0.605 কেজি আর এবং গ্রাম হলো 605 গ্রাম। এখন তোমরা 4 নম্বরটা খেয়াল করো। শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। মিলি মানে মিলিলিটার। আগে বলেছি তোমাদেরকে গত পর্বে যে তরল পদার্থের পরিমাপের ক্ষেত্রে লিটার হিসেবে পরিমাপ করা হয়। তাহলে দেখো সে মোট কতটুকু পানি পান করেছে মিলি, ডেলি এবং লিটারে প্রকাশ করো। তাহলে সে কতটুকু পানি পান করেছে সকালের নাস্তায়, দুপুরের খাবারে এবং রাতের খাবারে, আমরা মোট পরিমাণটা দিয়ে বের করব। সমাধানটা দেখো। তাহলে শম্পা সকালের নাস্তায় পানি পান করে 340 মিলি। তারপরে দুপুরের খাবারের সাথে
দুপুরের খাবারের সাথে পানি পান করে 380 মিলি। তারপরে রাতের খাবারের সাথে পানি পান করে 300 মিলি। তাহলে আমরা এটা যোগ করে দিব। তিনটা পরিমাণ একসাথে যোগ করো। তাহলে খেয়াল করো 0 0, তারপরে 8 4 12 2 হাতের 1 9 আর 10, মানে 1020 মিলি। তাহলে সে মোট পানি পান করে 1020 মিলি। এখন আমরা মিলি পেয়েছি 1020 মিলি। আমরা 1020 মিলিকে এখন ডেসিলিটারে নিয়ে যাব। তাহলে আমরা জানি কি যে 100 মিলি সমান হলো 1 ডেলি বা ডেসিলিটার। ডেলি মানে হলো ডেসিলিটার। তাহলে 1 মিলি সমান কত হবে? 100 ভাগের 1 ডেলি। সুতরাং 1020 মিলি সমান হলো 100 ভাগের 1020 ডেলি ডেসিলিটার। এখন আমরা 100 দিয়ে 1020 কে ভাগ করব। সবাই ভালোভাবে খেয়াল করো। খেয়াল করে দেখো, এখানে 100 আর এখানে হলো 1020। তাহলে আমরা 102 এর মধ্যে 100 কতবার যায় খেয়াল করো। দেখো একবার যাবে 100 100, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত? 2। তাহলে 2 এর মধ্যে 100 যাবে না, তাহলে আমরা 0 এখানে নামাবো। তাহলে 20 এর মধ্যেও 100 যাবে না, তাহলে আমরা এখানে 0 দিব। দেখো খেয়াল করে দেখো, 10 100 এ 1000 পাচ্ছি, তাহলে অবশেষে এখানে থাকবে দেখো 20। তাহলে আমরা এখানে 20 পাচ্ছি। এটা 20 এর মধ্যে যাবে না, তাহলে আমরা কি করব? এখানে একটা দশমিক দিয়ে একটা 0 দিব। তাহলে পাচ্ছি কত? 200। 200 এর মধ্যে 100 কতবার যাবে? 2 বার যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? 10.2 ডেলি। এখন আমরা ডেলি থেকে ডেসিলিটার থেকে লিটারে নিয়ে যাব। তাহলে আমরা কি করব? দেখো 10 ডেলি সমান হলো 1 লিটার বা লিখতে পারো। তাহলে 1 ডেসিলিটার সমান হলো 10 ভাগের 1 লিটার। তাহলে সুতরাং 10.2 ডেলি সমান হলো 10 ভাগের 10.2 লিটার। এখন আমরা দেখো 10 দিয়ে 10.2 কে ভাগ করব। তো ভাগ করলে আমরা লিটারে পেয়ে যাব। তো 10 দিয়ে 10.2 কে ভাগ করব। তাহলে খেয়াল করো কতবার যাচ্ছে? 10 এর মধ্যে 10 একবার যাবে। 10 একে 10, তাহলে বিয়োগ করলে দেখো 2। এখানে একটা দশমিক আছে, দেখো
আমরা এই দশমিকটা এখানে দিব, তারপরে এই 2। এখন খেয়াল করে দেখো 10 2 এর মধ্যে যায় না, তাহলে আমরা কি করব, এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিব, তাহলে হলো 20। তাহলে 10 দ্বিগুণে 20। তাহলে আমরা কত পাচ্ছি, 1.02 লিটার। তাহলে উত্তর হবে, প্রথমে আমরা মিলিতে পেয়েছিলাম 1020 মিলি, তারপরে পেয়েছিলাম ডেলি হলো 10.2 ডেসিলিটার ডেলি, আর হলো লিটারে পেয়েছি 1.02 লিটার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভালোভাবে অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।